আসসালামু আলাইকুম, আমি বদিউজ্জামান খান। আপনারা দেখছেন ডেইলি নিউজ 24। আজকের সংবাদ, মাওনা চৌরাস্তা ময়লা আবর্জনা ও পানি নিষ্কাশনের বিষয় নিয়ে আজকের শিরোনাম। এই ময়লা আবর্জনা এবং পানি এই দুটো মিলে একাকার। মাওনা চৌরাস্তায় জনগণের দুর্ভোগ দেখার কেউ নেই। এ যেন মনে হয় এক ময়লা রাজ্য। এ নিয়ে ডেইলি নিউজ 24-এ একাধিক সংবাদ প্রচার হওয়ার পরেও কারো কোনো মাথা ব্যথা নেই। আমি একটা বিষয় বড় ভাই জানতে চাচ্ছি, এটা হলো এই যে মাওনা চৌরাস্তায় যে আপনার ড্রেনগুলা বন্ধ হয়ে আছে এবং পানি আটকে জলাবদ্ধতা এবং চারিদিকে ময়লা পানি সব মিলে একাকার, এই বিষয়ে আপনার মাওনা চৌরাস্তা ফুটপাত যে হকার আছে ব্যানের মধ্যে মালামাল নিয়ে বিক্রি করে, এরা অত্যাধিক ময়লা রাস্তাতে ফেলা। এই রাস্তাতে ফেলানোর ফলে আমাদের ড্রেনের ম্যাক্সিমাম ড্রেন বন্ধ হয়ে রয়েছে, এই পানিগুলো যাইতে পারতেছে না। এই কারণে একটু বৃষ্টি হলে রাস্তাতে হাঁটু পানি। আর আমাদের বাসাবাড়ির ময়লা এখন নিচ্ছে না, আগে রেগুলার নিতে 15 দিনেও বাসাবাড়ির ময়লা নেয় না। এটাতে আমরা খুব সমস্যায় আছি। আচ্ছা, এই যে ড্রেনগুলো বন্ধ হয়ে আছে এই বিষয়ে? ড্রেন তো বন্ধ হয়েছে, পৌরসভা মাঝে মধ্যে হালকা পাতলা কাজ করে, এক কান্দা দেখা যাচ্ছে পরিষ্কার করে, মাথা পরিষ্কার করে না, পানি যায় না, আটকে থাকে। এটা তো পৌরসভার বিষয়, এটা আমাদের বিষয় না। পৌরসভা যদি ভালোভাবে ড্রেন পরিষ্কার করে তাহলে হয়তো পানি আর বাঁচবে। এই বিষয়ে কি কোনো আপনার মন্তব্য আছে যে পৌরসভা এই ময়লাগুলো পরিষ্কার করছে না বা তারা ঠিক মতো ময়লা নিতেছে না? ময়লা তো এটা সবাই দেখতেছে, ঠিক মতন তো কোনো সময় পরিষ্কার হয় না। এটা তো আমরা তো যতই বলি এটা হবেও না। এটা এই ময়লা আমরা আমাদের যারা এই যে ফুটপাতে যারা ব্যবসায়ী যারা ময়লা ফালা রাস্তায়, এই ময়লা গিয়া রাস্তা বইরা ড্রেন বইরা জায়গা, পৌরসভায় কতই করবো, পৌরসভাও করছে না। সব মিলাই মানে পানি। আমরা 2024 জুলাই শত শত তরুণের প্রাণের বিনিময় অর্জন করতে পারলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি এখনো। চারিদিকে চাঁদাবাজি আর অনিয়মের ছড়াছড়ি, ঘুম ভাঙেনি মানবতা।